নমস্কার বন্ধুরা, ঝুনুস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আম পোড়ার শরবত রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এই আম পোড়ার শরবত তৈরি করা খুবই সহজ এবং কম উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করব। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটা তৈরি করতে হয়। দেখুন বন্ধুরা, আমি এখন আমাদের নিজেদের গাছ থেকে আমি আম পেড়ে নিচ্ছি। পুরো টাটকা আম, কাঁচা। গাছে অনেকগুলো আম হয়ে গেছে পাড়া, এখন তুলে নিচ্ছি। এগুলোকে দিয়ে আমি আম পোড়ার শরবত রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়ে এই আমের গায়ে সুন্দরভাবে চারিদিকে আমি লাগিয়ে নিচ্ছি। সুন্দরভাবে দুটো আমি ভালো করে মাখতে হবে, যাতে পোড়ানোর পরে এই চোকলাগুলো সুন্দরভাবে উঠে আসে। এবারে আমি গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি। এখন এবারে এটাকে গ্যাসটাকে আমি ধরিয়ে দেব। হাই ফ্লেমে এই আম দুটো পুড়িয়ে নেব। আম পোড়াতে 7 থেকে 8 মিনিট সময় লাগবে। তো এক সাইড পোড়ানো হয়ে গেছে মোটামুটি। এবার এটাকে উল্টে পাল্টে সুন্দর করে এটাকে পুড়িয়ে নিতে হবে। তো ঘুরিয়ে ঘুরিয়ে আমি আমটা পুড়িয়ে নিচ্ছি। তো দেখুন, পুরো কালো হয়ে গেছে। আম দুটো পোড়ানো হয়ে গেছে। যখন কালো হয়ে যাবে ভাববেন যে আম দুটো পারফেক্ট পোড়ানো হয়েছে। এবার আমি এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবারে আমের এগুলো ছালগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি হাত দিয়ে। অবশ্যই আমটাকে ঠান্ডা করে নিতে হবে। আস্তে আস্তে আমের চোকলাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। সর্ষের তেল দিয়ে পোড়ালে আমের খোসাগুলো এমনিতেই সুন্দরভাবে উঠে আসবে। তো একটা আম ছাড়ানো হয়ে গেছে। এটাকে আমি একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। দ্বিতীয় আমটা এবারে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে আমটা পোড়ানো হয়েছে। আমের ভেতরে কালারটাও চেঞ্জ হয়ে গেছে। পারফেক্ট পোড়ানো হয়েছে। এরমভাবে আপনারা বাড়িতে অবশ্যই গ্যাসের মধ্যে পুড়িয়ে নিতে পারেন। এদিকে আমার এই দ্বিতীয় আমটাও ছোলা হয়ে গেল। এবারে এই আম দুটোকে হাত দিয়ে প্রথমে চটকে নিতে হবে। এই কাজটা আপনারা হাত দিয়ে করলেই ভালো হবে। এর মধ্যে সামান্য পরিমাণ আমি অল্প জল ঢেলে নিচ্ছি হাতে দিয়ে। এটাকে সুন্দর মতো আমগুলোকে একটু সুন্দর মতো মেখে নিচ্ছি। এবারে এই আটিগুলোকে আলাদা সাইডে আমি রেখে দেব। এই আটির মধ্যে অনেকগুলো আম লেগে আছে, তাই আমি জল দিয়ে সুন্দর করে এই আটির থেকে আমগুলোকে আস্তে আস্তে নিয়ে নিচ্ছি।
এবারে হাত দিয়ে সুন্দর করে আমি এটাকে গুলিয়ে নেব। এবার সুন্দর মতো গোলানো হয়ে গেছে। এর মধ্যে আমি খাওয়ার নুন, যেটা আমরা রোজকার খাবারের দিই, সেই নুনই আমি হাফ চা চামচের একটু বেশি দিলাম। আর একটুখানি বিট নুন এখানে হাফ চা চামচের একটু কম দিলাম। দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে গুলিয়ে নিতে হবে। নিয়ে এর মধ্যে জল দিয়ে সুন্দর মতো এটাকে একটা শরবতের আকার করে নিতে হবে। এবারে আমি এই শরবতটাকে ছেঁকে নেব। এই শরবতের মধ্যে যা নোংরা আছে আর আঁশ আছে আমের, সেগুলো সমস্ত ছাঁকনির মধ্যে পড়ে যাবে, এবং যাতে খাওয়ার সময় অসুবিধা না হয় এর জন্য এটাকে সুন্দর করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আর গোটা আমগুলোকেও এটাকে একটুখানি হাত দিয়ে গুলিয়ে গুলিয়ে অল্প অল্প করে নিচ্ছি। এবার গুলিয়ে গুলিয়ে এরমভাবে একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমাদের আজকে আম পোড়ার শরবত রেডি হয়ে গেছে। এবারে বাটি থেকে আমি গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি শরবতগুলো। আপনারা অনেক ধরনেরই শরবত খেয়েছেন, আম পোড়ার শরবতও খেয়েছেন। সাধারণ নুন দিয়ে আপনারা এই শরবতটা একবার খেয়ে দেখবেন, সত্যি অত্যন্ত স্বাদ লাগবে এবং খুব ভালো লাগবে। একটা অন্য অসাধারণ টেস্ট আপনারা উপভোগ করতে পারবেন। তো আরেকটা গ্লাসেও আমি নিয়ে নেব শরবতটা। এই গ্লাসগুলো আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন, বা সাথে সাথেও আপনারা খেতে পারেন এই আম পোড়ার রেসিপি। তো বন্ধুরা, আজকে আমাদের আম পোড়ার শরবতটা তৈরি হয়ে গেছে। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন, এবং যত পারবেন শেয়ার করে দেবেন। আপনাদের দেখার জন্য সবাইকে মন থেকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবে। ততক্ষণ বন্ধুরা, বাই বাই।